আপনারা জানেন আমি প্রায় 3 বছর আপনাদের খেদমত করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা, সহমর্মিতা এবং স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সবগুলো আমি পেয়েছি। সবার কাছে আমি কৃতজ্ঞ। এই 3 বছরের ভিতরে আমি চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে বিভিন্ন কারণে অকারণে আপনাদের কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। দোষ ত্রুটি, ভুল ত্রুটি মানুষ করে, এটা করাটাই স্বাভাবিক। এই কারণে আমি আল্লাহর ওয়াস্তে আমিও সবাই মাফ করে দিলাম। আপনাকে আমাকে ক্ষমা করে দিলেন। আগামী জুমা থেকে আমি আপনাদের সাথে আর এখানে দেখা হবে না, আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আগামী এই 30 তারিখ পর্যন্ত আসি, এরপরে আমি আর এখানে দায়িত্ব পালন করব না। যেহেতু দায়িত্ব পালন করব না, সেহেতু আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা খুব কম। আমি বিদায় নিচ্ছি। আর আমার ব্যাপারে আপনারা কোনো কষ্ট রাখবেন না। আমি কখনো কাউকে কুপরামর্শ দিই নাই, আমার স্বার্থের কারণে কাউকে ভুল পরামর্শ দিই নাই। আমি একজন ইমাম হিসাবে আমি মনে করি একজন ইমাম শুধু নামাজের ইমামতি করবে এটাই তার দায়িত্ব শেষ নয়। যেই সমাজে যিনি ইমাম থাকবে তিনি এই সমাজে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যখন সামনে আসবে এটার বিরোধিতা করা তার উপর ফরজ। ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আল্লাহর দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে আমি অনেক ধরনের সমাজ সংস্কারমূলক অনেক কার্যক্রম হাতে নেওয়ার বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে আপনাদের অনেকের মনে কষ্ট এসেছে। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি যা কিছু বলেছি, যা বলার চেষ্টা করি, ভবিষ্যতে বলবো কোরআন হাদিস নির্ভর বলার জন্য আমি চেষ্টা করি। কারণ বলার শক্তি, সামর্থ্য, সুযোগ এটা আল্লাহ তাআলা আপনাদের কাউকে এখানে দেয় নাই, আমাকে দিয়েছেন। আবার আপনাদের কাউকে এই জবাবদিহি করবে না, আমাকে যে জবাবদিহি করবে। ঠিক নয় কি? আমি যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেহেতু সমাজে শিরিক চলবে, বেদাত চলবে, আমি চুপ করে বসে থাকবো, এটাও হতে পারে না। সমাজে অসংখ্য ইসলাম বিরোধী কার্যক্রম চলছে, আমি চুপ করে থাকতে পারি না। আমার ইমানের দাবি আছে, আমার আল্লাহর কাছে জবাবদিহি আছে, আমাকে বলতে হয়েছে, বলতে হবে। এই বলার ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে অনেকে আঘাত পেয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি আমার স্বার্থের জন্য একটা পরামর্শ কাউকে দিই নাই। আপনারা কেউ বলতে পারবেন না আমি আসার পর থেকে একটা তাবিজ কাউকে দিই নাই। তাবিজ হারাম হালাল এটা আমি বলতেছি না। আমি চেষ্টা করি, ধরেন 2টা মিষ্টি আপনার সামনে রাখলো, রাখার পর বলল একটার মধ্যে বিষ আছে আর একটার মধ্যে বিষ নাই, তবে কোনটার মধ্যে বিষ আছে এটা আমি জানি না। আপনি 2টার একটা খেতে পারেন। আচ্ছা, মিষ্টি না খেলে কি আপনি মরে যাবেন? মিষ্টি যদি আপনি না খান আপনার কোনো ক্ষতি হবে? তাহলে এটা যদি একেবারে না খাই তাহলে রিস্ক মুক্ত, ঠিক না ভাই? যদি একটা খান, কোনোভাবে যদি ভুল হয় মরার সম্ভাবনা আছে না নাই? দেখবেন এমন কিছু শরীয়তে বিষয় আছে, তাবিজ আমি যদি না দিই আমার গুনাহ হবে না। যদি এটা শিরিকের পর্যায়ে চলে যায় তাহলে আমার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমি এটা ধরলাম না, এটা করলাম না, এটা তো গুনাহ হবে না। মিলাদ, খতম, এই সেই যা আছে, মিলাদ না পড়লে গুনাহ হবে কেউ বলছে? তা আমি এটা করলাম না, যদি এটা করি, এটা যদি বেদাত হয়ে যায় তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যখন আমি করি নাই তাহলে বেদাত হওয়ার সম্ভাবনা নাই। ওই যে মিষ্টি একটা যদি বিষ ঢুকে যায় তাহলে কিন্তু আপনি মরে যেতে পারেন। আপনি যদি এটা গ্রহণ করেন, এটা যদি শরীয়ত সম্মত না হয় তাহলে আপনার কি হতে পারে? জাহান্নামে চলে যেতে পারেন। তাহলে আমি এটা করলাম না, এই রিস্ক নিলাম না। তাহলে এই রিস্ক না নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ না? এরকম কিছু বিষয় আমি এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমি কাউকে কোনোদিন পরামর্শ দিই আপনার এই সমস্যা, আপনি একটা এই খতম পড়ান, ওই খতম পড়ান। হ্যাঁ, আপনারা খতম পড়াতে চেয়েছেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছি পড়ার, কিন্তু আমি নিজ থেকে কাউকে একটা খতম পড়ান, একটা মিলাদ পড়ান, একটা তাবিজ নেন, এরকম কোনো পরামর্শ আমি দিই নাই। কারণ এগুলো দিলে আমার লাভ। কার লাভ ভাই? তাবিজ দিলে টাকাটা কে পাবে?
মিলাদ পড়লে টাকাটা আমি পাবো, তাহলে আমার লাভ না? এরকম অনেক বিষয় আছে যেটা আমার স্বার্থ ছিল, কিন্তু আমি এটার বিরোধিতা করেছি, এটার পক্ষে আমি অবলম্বন করি নাই, বা এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেককে কষ্ট দিয়ে ফেলেছি। আপনারা কি আল্লাহর হস্তে আমাকে কি ক্ষমা করতে পারবেন না? আমি যাই বলেছি, যাই করেছি, আমি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ করে থাকি আপনারা আমাকে শুধরাই দিবেন। আর যদি শরীয়তের ভিতরে আমি কথা বলে থাকি আপনারা মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। সর্বশেষ আপনাদেরকে আর কষ্ট দিব না। তাহলে আমি আজকের জুমাটা এখানে পড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় এবং দোয়া। শুধু বিদায় নয়, সাথে কি আছে? দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি ফেনীতে একটা জুমা পড়াচ্ছি, শুধু জুমার দিন যাই, সেখানে জুমা পড়ে আবার চলে আসি। আমি আলহামদুলিল্লাহ চট্টগ্রামে থাকবো, যেহেতু মসজিদটাকে আমার বাড়ি কর্ণফুলীতে, সেখানে আমার বাড়ি, সেখানে আমি থাকবো, অবস্থান করব। হয়তো চলাফেরার ক্ষেত্রে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, তবে হয়তো এখানে আর খেদমত আমি করব না। আগামী 30 তারিখ পর্যন্ত আসি, এরপর থেকে আমি একেবারে বিদায় নিব, যেহেতু মাসের শেষ জুমা। এটা আমি ওনাদের থেকে ছুটি নিয়ে আজকে জুমাটা আমি আপনাদের সাথে একসাথে আদায় করার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কোনো বিষয়ে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন, আমরা বলি আমিন। এবং আশা করি আমার সাথে কারোর সাথে লেনদেন থাকবে না, দুই একটা আছে ইনশাআল্লাহ, এটা আমি দু একদিনের মধ্যে মিট করে ফেলবো। আর আমার সাথে কারো কোনো লেনদেন নাই আমার জানা। আর আপনাদের যদি জানা মতে কারোর সাথে আমার লেনদেন থাকে, এই দুই একদিন তো আমি আসি, এটার ভিতরে আমার সাথে আপনারা কমপ্লিট করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আমি সারা জীবন পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের জন্য সবসময় দোয়া করব, এই প্রতিশ্রুতি দিয়ে আজকের জন্য এবং আগামী দিনগুলোর জন্য সবার কাছে বিদায় এবং দোয়া কামনা করে আমার আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি